আমি আমার বাচ্চাদেরকে খুশি করতে ঘরেই কিভাবে কেক বানিয়েছি, চাইলে কিন্তু আপনারাও এই রেসিপিটা দেখে ঠিক এভাবেই কিন্তু কেক বানিয়ে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়া স্বাস্থ্যকর উপায়ে বাসাতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আমি কেকটা বানানোর জন্য এখানে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টি ডিম নিয়েছি। আর ডিমটা প্রথমেই ভালো করে বিট করে নিতে হবে। চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু দিয়ে এইভাবে ফর্ম তৈরি করে নিলেই হবে। তো আমি তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, আর সাথে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। বিট করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে তেল, তবে তেলের পরিমাণ এখানে কম বেশি করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপরে এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ, আরও দিয়ে দিতে হবে বেকিং পাউডার আর একটু বেকিং সোডা। তা দুইটা মিলিয়ে প্রায় হাফ চা চামচ দিয়েছিলাম। তারপরে কেকটা অনেক সময় পর্যন্ত সফট রাখার জন্য দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু বাদ দেওয়াও যাবে, কোনো সমস্যা নেই। তারপরে সমস্ত উপকরণগুলো কিন্তু একসঙ্গে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে কিন্তু এখন একে একে আগে থেকে যে ফর্মটা তৈরি করে রাখলাম ডিম, তো সেটার মধ্যে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে কিন্তু মেশাতে হবে, অবশ্যই এই পর্যায়ে আস্তে আস্তে মেশাতে হবে যেন ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায়। তো আমি সাবধানতার সাথে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। তারপর একটা কেকের বাটি নিয়েছি, তো কেকের বাটির মাপ অনুযায়ী একটা কাগজ কেটে বাটির নিচে সেট করে নিয়েছি। তারপরে কিন্তু কেকের গোলাটা পোড়াটা ঢেলে দিয়েছি। তার চুলায় আমি আজকের কেকটা চুলায় কুক করব। তো এরকম একটা পাতিলের মধ্যে কিন্তু স্ট্যান্ড বসিয়ে পাতিলটা ভালো করে গরম করে নেওয়ার পরে কেকের বাটিটা কিন্তু দিয়ে চুলার আঁচ একদমই লো হিটে রেখে প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দিলেই কিন্তু কেকটা রেডি। তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে। আমি কেকটা আনমোল্ড করে নিচ্ছি। এ পর্যায়ে এসে পিছনের যে কাগজটা সেটা কিন্তু তুলে ফেলছি। কেকটা কিন্তু বেশ সফট হয়েছে। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু কেকের জন্য প্রফেশনাল না, আমি বাসায় মাঝে মধ্যে বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াই। অর্থাৎ আমার বাচ্চারা কিন্তু আমার এই কেক খেয়ে খুবই খুশি হয়। তো কেকটা কিন্তু আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে ভিভো হুইপড ক্রিম। তো এখানে কিন্তু আরও বিভিন্ন ব্র্যান্ডের হুইপড ক্রিম পাওয়া যায়, যে যেমনটা নিতে পারে, তবে আমি ভিভোটা নিয়েছিলাম, এটাও কিন্তু বেশ ভালো। তারপর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি। তো ক্রিমের সাথে কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। মাঝারি স্পিড রেখে কিন্তু আমি বিট করে নিচ্ছি। তারপরে কিন্তু এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু দোকানের কেকের যে ফ্লেভার সেটা পাওয়া যায়। তো মাঝারি স্পিড রেখে কিন্তু আমি এভাবে বিট করে নিয়েছি। তার এখন কিন্তু কেক এর জন্য কিন্তু একদম রেডি। তারপর আমি কেকটা ডেকোরেশন করার জন্য চলে এসেছি। এই পর্যায়ে একটা টার্ন টেবিল নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি কেকের একটা বোর্ড। তো প্রথমেই সামান্য একটু ক্রিম কেকের 1 স্লাইস কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপ অর্থাৎ চিনি আর পানি গোলালেই কিন্তু সুগার সিরাপ হয়ে যায়। তারপরে কিন্তু আমি এভাবে একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্রিম। আর এভাবে দিলে কিন্তু খুব ভালো সহজ হয়। আমরা যারা প্রফেশনাল না, যারা মাঝে মধ্যে বানিয়ে থাকি, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হয়। কারণ এমনিতে যদি আমরা এটা সেট করতে যাই খুবই কিন্তু কঠিন হয়ে যায়। কেকের ফিনিশিংটা কিন্তু ভালো আনা আর আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এভাবেই আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে কিন্তু আবারও কেকের 1 স্লাইস দিয়ে দিলাম। একইভাবে কিন্তু সুগার সিরাপ দিয়ে দিব। আর সুগার সিরাপ দেওয়ার পরে কিন্তু এই একইভাবে কিন্তু ক্রিমটা এইভাবে সেট করে নিচ্ছি। এভাবে কাজটা করাতে আমার জন্য কিন্তু কেকটা ডেকোরেশন করতে খুবই সহজ হয়েছে। চাইলে কিন্তু আপনারাও ঠিক এভাবেই করে নিতে পারেন। তারপরে কিন্তু ক্রিমটা আরেকটু সমতল করে উপরের লাস্ট অংশটা কিন্তু দিয়ে দিলাম। কেকের স্লাইসটা কিন্তু লাস্টেরটা দিয়ে দিয়েছি, অর্থাৎ নিচের অংশটা উপরে দিয়েছি যাতে কেকের উপরের সাইডটা বেশ ভালো সমতল থাকে আর কি। একইভাবে কিন্তু উপরেও আমি সুগার সিরাপ দিয়েছি। তারপরে কিন্তু এই যে সাইড দিয়েও কিন্তু এই একই ভাগে পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগানোর জন্য কিন্তু এই যে ফিনিশিংটা আনতে কিন্তু খুবই সহজ হচ্ছে। আলাদা করে ক্রিমটা লাগিয়ে সেটা কিন্তু টানাটানি করতে খুবই কষ্ট হয়। যারা আমরা অনেক দিন পরে বানাই, বা আমি আমারটা বলি, যেমন আমি বানিয়ে থাকি অনেক দিন পরে, হঠাৎ একদিন যেদিন আমার বাচ্চারা কেক খেতে চায় বা আমার মনে হয় যে না আজকে একটু বাসায় তৈরি করে দিই, তো দেখা যায় হঠাৎই বানাতে গেলে এই কেকের ফিনিশিং আনাটা কিন্তু এতটাও সহজ না। তো যে সকল আপুরা বানানো তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে কেকের কাজ করাটা কতটা কঠিন। যাই হোক, তা আমি কিন্তু যতটা পেরেছি সম্ভব তো এভাবে করে নিয়েছি। তারপরে কিন্তু খুবই সাধারণভাবে সিম্পল সামনে একটু ডিজাইন করে দিচ্ছিলাম। তেমন কিছু না, জাস্ট কোনো কালারও দেই নাই, কারণ আমি একটু হেলদি রাখার চেষ্টা করছিলাম। তো এই সাদার মধ্যে কিন্তু ঠিক এভাবেই করে নিয়েছি। তারপরে কিন্তু প্রায় 12-13 ঘন্টা পরে আমি কেকটা বের করে নিয়েছি। রাতে বানিয়েছিলাম, এটা পরের দিন সকালবেলা। তো বাচ্চারা কেক খেতে চেলো, তা আমি এভাবে কিন্তু কেটে দিয়েছি, ওরা খেয়ে কিন্তু খুব খুশি।